দেখো এই অঙ্কগুলোর নিয়মটা খুবই সহজ। পাওয়ার 5 এর অঙ্ক, পাওয়ার 7 এর অঙ্ক নাকি, এরপর পাওয়ার 3 কিউব, মানে সবই অঙ্ক সহজ। এখন ধাপে ধাপে যেতে হবে। আমরা প্রথম থেকে যে অঙ্কগুলো করে আসছি ধাপে ধাপে, এই ধাপটা যদি ঠিক রাখো তাহলে কিন্তু সবই সহজ। কিরকম দেখো, এখানে দেওয়া আছে কি, আমরা লিখলাম দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কত, পি প্লাস কিউ সমান কত 6 এবং পি কিউ সমান কত 3, এটা দেওয়া আছে। আমাদের মান বের করতে হবে কার, হ্যাঁ এইটার না, এটা সমান দেখাইতে হবে এই অংশ নাকি। এখন এটা কি, আমি এই অংশটা আগে লিখি, দেখো লেফট হ্যান্ড সাইডটা এখানে আগে লিখি। কি কি লাগবে দেখো, পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5, এটা সূত্রটা কি তোমরা জানো? হ্যাঁ, এই সূত্রটা কি দেখো, সূত্রটা আমি বের করে দেখাবো, সূত্র আমি বের করে দেখাবো। দেখো আমি এখানে বের করে দেখাই কিভাবে হয়, কয়েকভাবে করা যায়। দেখো আমি সূত্রটা আগে বের করি, দেখো মনোযোগ সহকারে খেয়াল করো। পি কিউব প্লাস কিউ কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার, ঠিক আছে, এই দুটো গুণ করো। এই পি টু দি পাওয়ার, দেখো পি কিউব আর পি স্কোয়ার গুণ করলে হয় কত, পি টু দি পাওয়ার 5, পি কিউব আর পি কিউ স্কোয়ার গুণ করলে কত হয়, পি কিউব কিউ স্কোয়ার প্লাস, দেখো কিউ দিয়ে পি স্কোয়ার গুণ করলে কত হয়, কিউ কিউব পি স্কোয়ার, আর এটা দিয়ে গুণ করলে হয় কি, কিউ টু দি পাওয়ার কত 5 হয়। আচ্ছা দেখো এখানে পি টু দি পাওয়ার 5 প্লাস কত কিউ টু দি পাওয়ার 5 নিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এই এই দেখো এই অংশ আনলাম, খেলো ভালোভাবে বুঝো। এই যে এই দুটো আনলাম, মাঝে কি এই অংশ থাকে না, এই দুটো থেকে কি কমন দেয় বলো তো, পি স্কোয়ার কিউ স্কোয়ার কমন দেয়, থাকে কত, এখানে পি স্কোয়ার থাকে কত পি প্লাস কত কিউ, ঠিক আছে, এটুকু থাকে। এখন আমরা জানবো কার সূত্র, এইটুকু সূত্রটা এইটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হয়, পি কিউব, দুঃখিত এটা কাটি, দেখো বা কত পি কিউব প্লাস কত কিউ কিউব ইন্টু কত পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার পি প্লাস কিউ সমান কত পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 হয়। দাও তো এটা আমার সূত্র কি হয় দেখছো, এই সূত্র মনে রাখতে হবে, খেয়াল করছো। তাহলে আমাদের কি প্রয়োজন দেখো, আমাদের পি কিউ প্লাস কিউ কিউব ইন্টু কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি কিউ, এই হচ্ছে সূত্র, পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 এর বিষয়টা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখানে তুমি লিখলা, তাহলে আমাদের কি লাগবে, মান দেওয়া লাগবে কি বলো তো, আমাদের কিসের মান দেওয়া লাগবে, আমাদের দেওয়া আছে কি পি প্লাস কিউ, আর দেওয়া আছে কি পি কিউ, এটা আছে না, আমাদের মান থাকবে কি পি কিউব কিউ কিউবের মান, পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান, তাহলে তো আমরা পাবো। আর পি কিউর মান তো দেওয়া আছে না, কথা ক্লিয়ার। আমাদের জানতে হবে কি পি কিউব প্লাস কিউ কিউবের মান আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান, তো এই দুটো মান বের করতে হলে তো আমরা এমনি পারি। তাহলে এই পি কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে বের করা যাবে না, যাবে। তাহলে আমরা এই অঙ্কের আগে আগে কি করব, কিউবের অংশ আগে করব নাকি, কথা কি বলছি বুঝছো? তাহলে আমরা লিখবো এভাবে, দেওয়া আছে দেওয়া আছে কত পি প্লাস কিউ সমান কত 6 আর পি কিউ সমান কত 3, সুতরাং কত পি কিউব প্লাস কত কি কিউব, সূত্র কি বলতো, পি প্লাস কিউ এর কি হোল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু কত পি প্লাস কিউ, ঠিক আছে, তাই না? তাহলে কত পি প্লাস কিউর মান কত 6 কিউব মাইনাস 3 ইন্টু কত পি কিউ, এইটার মান কত 3 ইন্টু কত 6, 6 কিউব মানে কত, 6 কিউব মানে কত বলো, কত 216 হয়, দেখো তো 6 6 37 আর 6 37 গুণ করলে কত হয় 216 হয় না, 216, তোমরা তো সাথে তো বলতো 3 9 আর কত 6 9 কত 54, ঠিক আছে, বিয়োগ করলে কত হয়, ওরা ক্যালকুলেশন করতে হবে, দ্রুত দ্রুত ক্যালকুলেশন তোমার মানে কি চালাইতো, ঠিক আছে, কত হয় 162, কিসের মান পি কিউব প্লাস কিউ কিউবের মান, আর জানবো কিসের মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সূত্র কি পি প্লাস কিউ তাহলে স্কোয়ার মাইনাস 2 পি কিউ, তাই না, পি প্লাস কিউর মান কত 6, এরপরে স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু কত 3 নাকি, কত হয় 36 মাইনাস 6 মানে কত 30, ক্লিয়ার। এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড কত পি টু দি পাওয়ার 5, দেখো পি টু দি পাওয়ার 5 মাইনাস কত মাইনাস সরি প্লাস পি টু দি পাওয়ার 5
কিউ টু দি পাওয়ার কত 5। এখন এর সূত্র লাগবে কত পি কিউব প্লাস কত কিউ কিউব ইনটু কত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু কত পি প্লাস কিউ এস এর সূত্র নাকি। এখন দেখো এটুকুর মান কত এটুকুর মান কত 162 ইনটু এটুকুর মান কত 30 মাইনাস পি কিউর মান কত 3 এরপরে হোল স্কয়ার হবে না এরপরে স্কয়ার আছে না পি কিউ পরে হোল স্কয়ার আছে না হোল স্কয়ার আর এখানে কত ইনটু কত 6 ঠিক আছে কত হয় দেখো এইগুলো গুণ দিলে কত হয় বলো 1 কত 48 60 কত হবে 48 না এটা গুণ করলে আমি ওইটা পরে করব কত 162 গুণ 30 কোনটা 3 দুগুণ 6 318 8 কত 6 আর এটা মাইনাস কত হবে হ্যাঁ 54 ঠিক না 54 না হ্যাঁ কত হবে বিয়োগ করলে কত হবে 48 কত 06 তাই না এটা হবে না কথা ক্লিয়ার তাহলে রাইট অ্যান্সার হয়েছে সহজ না পারবা পার 5 এর এই অঙ্কটা পারবা তো এই ধরনের অঙ্ক আসলে তাহলে মাইনাসের আসলে কি করবা হ্যাঁ সূত্র সেম মাইনাসের ক্ষেত্রে কি করবা জানো হ্যাঁ মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র দেখো এই যে যদি মাইনাস থাকে তাহলে সূত্র দেখো প্লাস মাইনাস এই শুধু চেঞ্জ করে দিবা সেম সূত্র শুধু মাইনাস দিয়ে শুরু তারপর প্লাস মাইনাস মানে সিয়াল ঠিক করবা মাইনাস দিয়ে মাইনাস প্লাস মাইনাস ক্লিয়ার তাহলে সূত্র হয়ে গেল পারবে না হ্যাঁ পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মানটা বের করলেই হয়ে গেল কথা ক্লিয়ার তাহলে দেখা যাবে তোমার ওই অঙ্ক একই সাথে হয়ে গেল নাকি বিষয়টা ক্লিয়ার হয়েছে বুঝতে পারছো ওকে গুড